ফরিদপুরে আমাদের চন্দ্রভাষণ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, আপনার সঙ্গে দেখতে পাচ্ছি একজন প্রার্থী আছেন, তিনি আওয়ামী লীগের চন্দ্রভাষণ ইউনিয়ন পরিষদের সরকারি দল, শাসক দল আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। সারা দেশেই কিন্তু মূল প্রতিদ্বন্দ্বিতা বা মূল যে ঝামেলাগুলো হচ্ছে সেটা আমরা দেখছি যে হয় আওয়ামী লীগ বিএনপি, এবং বেশিরভাগ ক্ষেত্রে সহিংসতার ক্ষেত্রে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। এখানে যিনি আওয়ামী লীগের প্রার্থী আছেন তার কাছে থেকে যেটা জানতে চান আমাদের হয়ে, সেটা হচ্ছে যে তার বিদ্রোহী প্রার্থী যিনি বা তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা, তাদের জন্য যে পরিবেশ, সেই পরিবেশটা আসলে কতটুকু স্বাভাবিক প্রতিপক্ষের প্রার্থীদের জন্য, ওনার মূল্যায়নটা কি? ধন্যবাদ মিশু আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে চরভদ্রসন উপজেলা চরভদ্রসন ইউনিয়নে দাঁড়িয়ে আছি। আমার সাথে রয়েছেন এই ইউনিয়নেরই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জনাব আজাদ খান। আমরা আপনার এই প্রশ্নটি নিয়ে যদি তার কাছে যেতে চাই সরাসরি, যে আসলে যে আপনি তো সরকার দল মনোনীত প্রার্থী, এই ইউনিয়নে আপনি গণসংযোগ করছেন, 7 তারিখে আপনাদের এই ইউনিয়নে নির্বাচন। তো এই ইউনিয়নে আমরা জানতে পেরেছি যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীও রয়েছেন এবং বিএনপির মনোনীত প্রার্থী রয়েছেন। তো আপনি যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন বা নির্বাচনে প্রচারণায় যে পরিবেশটা পাচ্ছেন, তারাও কি একই রকম পরিবেশ পাচ্ছে কিনা? অবশ্যই একই রকম পরিবেশ পাচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে মনোনয়ন দিয়েছে, কিন্তু নির্বাচন করার এবং যে সুবিধা, এই সুবিধাটা, নির্বাচনের যে সুবিধা অঙ্গীকার, যে আচরণবিধি মোতাবেক সব দলের লোকই সমপরিমাণ সুবিধা পাচ্ছে। আমার এই ব্যাপারে সরকারি দলের প্রার্থী হিসেবে আমি কোনো বাড়তি সুবিধার প্রয়োজন আমার নাই। আমি মনে করি জনগণ আমাকে ভালোবাসে, জনগণের নেতা আমি, জনগণের ভোটে আমি নির্বাচিত হতে চাই। আমি কোনো প্রভাবের কাছে প্রভাব চাই না, দলীয় প্রভাবে আমি নির্বাচিত হতে চাই না, আমি জনগণের ভোটে নির্বাচিত হতে চাই। আর একটি বিষয়, যে অন্যান্য জায়গায় যে দেখেছি যে বিএনপি প্রার্থী এবং বিদ্রোহী প্রার্থীরা যে সবসময় একটা অভিযোগ করে আসছে যে সরকার দলের প্রার্থী প্রভাব বিস্তার করে এবং তাদের হুমকি ধামকি দেয়। আপনার এখানে এরকম কোনো ঘটনা? না, আমার চরভদ্রসন ইউনিয়নে এরকম কোনো প্রভাব বিস্তার করেছে, আমি এই ধরনের কোনো অভিযোগ কোনো জায়গায় নির্বাচন কমিশনে অথবা উপজেলা নির্বাহী অফিসারের কাছে এই অদ্যাবধি কোনো কমপ্লেন আসে নাই, এবং এই ধরনের কোনো পরিবেশ নাই। শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে এবং আমরা যারা প্রার্থী আছি আমরা শান্তিপূর্ণভাবে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছি এবং গণসংযোগ করছি। ধন্যবাদ জনাব আজাদ খান আপনাকে। মিশু, শুনছিলাম যে ধন্যবাদ হিমেল আপনাকে। চরভদ্রসন চাই ফরিদপুরে আমাদের চন্দ্রভাষণ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, আপনার সঙ্গে দেখতে পাচ্ছি একজন প্রার্থী আছেন, তিনি আওয়ামী লীগের চন্দ্রভাষণ ইউনিয়ন পরিষদের সরকারি দল, শাসক দল আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। সারা দেশেই কিন্তু মূল প্রতিদ্বন্দ্বিতা বা মূল যে ঝামেলাগুলো হচ্ছে সেটা আমরা দেখছি যে হয় আওয়ামী লীগ বিএনপি, এবং বেশিরভাগ ক্ষেত্রে সহিংসতার ক্ষেত্রে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। এখানে যিনি আওয়ামী লীগের প্রার্থী আছেন তার কাছ থেকে যেটা জানতে চান আমাদের হয়ে, সেটা হচ্ছে যে তার বিদ্রোহী প্রার্থী যিনি বা তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা, তাদের জন্য যে পরিবেশ, সেই পরিবেশটা আসলে কতটুকু স্বাভাবিক প্রতিপক্ষের প্রার্থীদের জন্য, ওনার মূল্যায়নটা কি? ধন্যবাদ মিশু আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে চরভদ্রসন উপজেলা চরভদ্রসন ইউনিয়নে দাঁড়িয়ে আছি। আমার সাথে রয়েছেন এই ইউনিয়নেরই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জনাব আজাদ খান। আমরা আপনার এই প্রশ্নটি নিয়ে যদি তার কাছে যেতে চাই সরাসরি, যে আসলে যে আপনি তো সরকার দল মনোনীত প্রার্থী, এই ইউনিয়নে আপনি গণসংযোগ করছেন, 7 তারিখে আপনাদের এই ইউনিয়নে নির্বাচন। তো এই ইউনিয়নে আমরা জানতে পেরেছি যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীও রয়েছেন এবং বিএনপির মনোনীত প্রার্থী রয়েছেন। তো আপনি যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন বা নির্বাচনে প্রচারণায় যে পরিবেশটা পাচ্ছেন, তারাও কি একই রকম পরিবেশ পাচ্ছে কিনা? অবশ্যই একই রকম পরিবেশ পাচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে মনোনয়ন দিয়েছে, কিন্তু নির্বাচন করার এবং যে সুবিধা, এই সুবিধাটা, নির্বাচনের যে সুবিধা অঙ্গীকার, যে আচরণবিধি মোতাবেক সব দলের লোকই সমপরিমাণ সুবিধা পাচ্ছে। আমার এই ব্যাপারে সরকারি দলের প্রার্থী হিসেবে আমি কোনো বাড়তি সুবিধার প্রয়োজন আমার নাই। আমি মনে করি জনগণ আমাকে ভালোবাসে, জনগণের নেতা আমি, জনগণের ভোটে আমি নির্বাচিত হতে চাই। আমি কোনো প্রভাবের কাছে প্রভাব চাই না, দলীয় প্রভাবে আমি নির্বাচিত হতে চাই না, আমি জনগণের ভোটে নির্বাচিত হতে চাই। আর একটি বিষয়, যে অন্যান্য জায়গায় যে দেখেছি যে বিএনপি প্রার্থী এবং বিদ্রোহী প্রার্থীরা যে সবসময় একটা অভিযোগ করে আসছে যে সরকার দলের প্রার্থী প্রভাব বিস্তার করে এবং তাদের হুমকি ধামকি দেয়। আপনার এখানে এরকম কোনো ঘটনা? না, আমার চরভদ্রসন ইউনিয়নে এরকম কোনো প্রভাব বিস্তার করেছে, আমি এই ধরনের কোনো অভিযোগ
কোনো জায়গায় নির্বাচন কমিশনে অথবা উপজেলা নির্বাহী অফিসারের কাছে এই অদ্যবধি কোনো কমপ্লেন আসে নাই এবং এই ধরনের কোনো পরিবেশ নাই। শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে এবং আমরা যারা প্রার্থী আছি আমরা শান্তিপূর্ণভাবে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছি এবং গণসংযোগ করছি। ধন্যবাদ জনাব আজাদ খান আপনাকে। মিশু শুনছিলেন যে ধন্যবাদ হিমেল আপনাকে। ভদ্রাসন ইউনিয়ন পরিষদ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। আপা, এই যে আপনি পুরো প্রক্রিয়াটা নিয়ে